টিউশনে যেতে আমাকে যানবাহনে চলাচল করতে হয়। দেখা যায় সিএনজিতে জায়গা কম থাকার কারণে অনেক সময় গায়রে মাহরামদের শরীর লাগে। তখন আমার কি পাপ হবে? আমি যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করি। মেয়েদের বিয়ের পর বাবা মা ভাই বোনের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য কতটুকু? সিজদা দোয়া করার নিয়ম জানতে চাই। প্রসবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে, নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে? স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না? জান্নাতে পুরুষগণ হুর পাবেন, কিন্তু নারীগণ কি পাবেন? অজু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কিনা? পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? আপনাদের প্রশ্ন উত্তরের মূল পর্ব, যে জন্য আমাদের এই আয়োজন, চলুন আমরা সেদিকে চলে যাই। জেসমিন পলি, আপনি জানতে চেয়েছেন মেয়েদের বিয়ের পর বাবা মা ভাই বোনের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য কতটুকু। মেয়েদেরকে তো এত বেশি সুযোগ ইসলাম দিয়েছে, সত্যি এটা পুরুষদের জন্য ঈর্ষার বিষয়। কারণ মেয়েদের জীবনে তার নিজের ব্যয়ভারই তার উপরে বহন করা অবশ্য কর্তব্য নয়। কোনো না কোনো ক্ষেত্রে তার জীবনের সকল স্তরে এসে কারোর না কারোর অভিভাবকত্বে তিনি থাকেন, কেউ না কেউ তার ব্যয়ভার বহন করতে বাধ্য। এক্ষেত্রে তিনি নিজে যেহেতু তার নিজের ব্যয়ভার বহন করতে বাধ্য নন, বরং তার ব্যয়ভার তার বাবা, তার বড় ভাই, তার স্বামী, তার বড় ছেলে অথবা কেউ না কেউ তার অভিভাবক হিসাবে তার ব্যবহার বহন করতে বাধ্য, সেখানে তিনি আরেকজনের ব্যবহার বহন করার জন্য কোনো প্রকার বাধ্যবাধকতা তার জন্য থাকবে না, সেটাই স্বাভাবিক। আর মাসআলাটা এরকমই, অর্থাৎ মেয়েদের বিয়ের পর মা বাবা ভাই বোনদের প্রতি তাদের বিশেষ কোনো কর্তব্য নেই, অর্থাৎ ফিনান্সিয়াল কোনো কিছু তাদেরকে সাপোর্ট করা জরুরি না। তবে হ্যাঁ, এজ এ আত্মীয় তাদের খোঁজখবর নেওয়া, তাদের বিপদে তাদের পাশে যেভাবে সম্ভব হয় তার সাধ্যে যেটুকু আছে সেটুকু নিয়ে দাঁড়ানো, তাদের সহমর্মিতা দেখানো, তাদের সাথে সম্পর্ক রক্ষা করে চলা, সুসম্পর্ক বজায় রেখে চলা, এগুলো সবগুলো কিন্তু আত্মীয়তার বন্ধন হিসাবে, বন্ধন রক্ষার প্রয়োজনের তাগিদে এগুলো সবগুলো করা কিন্তু অবশ্য কর্তব্য, সেগুলো অবশ্যই করতে হবে। আর অর্থ করে যদি থাকে, নিজস্ব অ্যাবিলিটি থাকে, তাহলে সেটা দিয়ে ভাই বোন যদি অভাবী হন তাদেরকে অবশ্যই সাহায্য করতে হবে, যদি অ্যাবিলিটি থাকে তার। এটা তার নৈতিক বিষয়, কিন্তু শরীয়ত তাকে এর জন্য বাধ্যবাধকতা দেয়নি। শাহ আলম, আপনি জানতে চেয়েছেন সিজদায় দোয়া করার নিয়ম জানতে চাই। সিজদায় দোয়া করবেন, আপনি স্বাভাবিকভাবে দোয়া করবেন, এখানে তো দোয়ার মধ্যে হাত তোলার প্রশ্নই ওঠে না, যেহেতু সিজদায় আপনার হাত জমিনে থাকবে, ফ্লোরে থাকবে। সেক্ষেত্রে আপনি আল্লাহর রাব্বুল কাছে মনে মনে দোয়া করবেন, মুখেও দোয়া করতে পারেন, বিশেষ করে নফল সালাতে যত বেশি সম্ভব দোয়া করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিম হাদিসে বর্ণিত হয়েছে, আকরাবু মা ইয়াকুনুল আবদু মিন রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে যেতে পারে সিজদা অবস্থায়, যার কারণে ফাকসিরু ফীহি মিনাদ দুআ, তোমরা সিজদায় যখন থাকবে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করবে, বেশি বেশি করে চাইবে। এজন্য সিজদায় বেশি বেশি করে আল্লাহর কাছে চাওয়া উচিত। আল্লাহর সবচেয়ে কাছে গিয়ে যদি আল্লাহর কাছ থেকে আপনি কিছু চেয়ে নিতে চান, তাহলে সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। বিশেষ করে নফল নামাজে, তাহাজ্জুদে বা অন্যান্য সময় সিজদা পড়ে নামাজের মধ্যেই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। কোরআন হাদিসের দোয়া বর্ণিত তো অবশ্যই দোয়াগুলো করতে পারেন, কোরআনের দোয়া, হাদিসে বর্ণিত দোয়া, মাতৃভাষায়ও দোয়া করতে পারবেন। এই মতটি অধিকতর শক্তিশালী এবং উলামাদের মত। যদি অনেক উলামা ইকরাম বলেছেন যে না, সলাতের মধ্যে মাতৃভাষায় দোয়া চলবে না, কোরআন হাদিস বর্ণিত দোয়া করবেন এবং মনে মনে আপনি দোয়া করতে পারেন। এবার কারোর দ্বিমত নেই, আপনি তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা বলছেন, আর এদিকে আপনি আপনার আকৃতিগুলো মনে মনে পেশ করছেন, আল্লাহ তাআলা যেহেতু মনে খবর রাখেন, সেটিও জায়েজ রয়েছে। আদনান সাঈদ, আপনি জানতে চেয়েছেন প্রসবের পর কি পর্যাপ্ত পানি ব্যবহার করলেই হবে, নাকি টিস্যু বা কুলুক ব্যবহার করা লাগবে? দুইটাই ব্যবহার করা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে, আপনি দুইটাই ব্যবহার করতে পারেন। তবে সাধারণ অবস্থাতে, স্বাভাবিক অবস্থা শুধু পানি ব্যবহার করলেই আপনি পাক হয়ে যাবেন, যদি পেশাবের ধারা বন্ধ হয়ে যায়। এমডি খালিল মির্জা, আপনি জানতে চেয়েছেন স্ত্রীর কথা মতো হস্তমৈথুন করা যাবে কি না। স্ত্রী হস্তমৈথুন করতে কেন বলবেন? যদি কোনো স্ত্রী হস্তমৈথুন করতে বলেন তাহলে এটা অসুস্থতা, এটি জায়েজ নয়। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন যে মানুষের যৌন চাহিদাকে চরিতার্থ করবার জন্য আল্লাহ বৈধ যে পথ রেখেছেন, স্বামী স্ত্রীর যে মিলনের পথ রেখেছেন, এবং বৈধ পথ ছাড়া অন্য কোনো উপায়ে যদি কেউ তার যৌন চাহিদাকে চরিতার্থ করে, আল্লাহ তাআলা বলেছেন ফাউলাইকা হুমুল আদুন, তারা সীমা লঙ্ঘনকারী। সূরা মুমিনুনের শুরুর দিকের আয়াত থেকে বোঝা গেল যে হাত দিয়ে যদি কেউ বীর্যপাত করে তাহলে সে সীমা লঙ্ঘনকারী, কারণ এটি কোনো সুস্থ বা স্বাভাবিক পদ্ধতি নয়। বিধায় স্ত্রী চাইলেও তার হস্তমৈথুন করা জায়েজ নাই। হ্যাঁ, যদি কেউ এমন কোনো জায়গায়, এমন কোনো কঠিন সিচুয়েশনের মধ্যে পড়ে গেছেন, যে এমন পরিবেশে আছেন যে এখানে তিনি তার যৌন চাহিদা যদি তিনি কোনোভাবে অবদমন না করেন তাহলে জিনায় লিপ্ত হয়ে যাবেন, তাহলে সেক্ষেত্রে কোনো ফকিগণ ওই ব্যক্তির জন্য ওই সময়ে হস্তমৈথুনকে জায়েজ বলেছেন। আর
স্ত্রীর হাত ব্যবহার করে হস্তমৈথুনকে অনেক ওলামা ইকরাম জায়েজ বলেছেন, যদি মাসিকের কারণে বা অন্য কারণে স্ত্রীর সহবাস না করতে পারে এবং না করতে পারার কারণে গুনাহে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে সেই ক্ষেত্রে। বাকি স্ত্রীর নির্দেশে স্বামী নিজে হস্তমৈথুন করা কোনো অবস্থাতে জায়েজ নয়। এরপরে সেলিন আক্তার জানতে চেয়েছেন, জান্নাতে পুরুষগণ হুর পাবেন কিন্তু নারীগণ কি পাবেন? এই প্রশ্ন উত্তরের জন্য আপনি ডক্টর জাকির নায়েকের একটি লেকচার আছে, চমৎকার লেকচার, সেটা আপনি পড়ে নিতে পারেন। আর এই প্রশ্নটা আপনি লিখে গুগলে যদি সার্চ দেন বা ইউটিউবে সার্চ দেন, ডক্টর আব্দুস সালাম আজাদি হাফিজাহুল্লাহর একটি লেখা আছে, অত্যন্ত চমৎকার লেখা, বিশাল বড় আর্টিকেল, সেটা আমি পড়েছি। বিশাল বড় বলতে আপনার পড়তে হয়তো 5 থেকে 7 মিনিট লাগতে পারে। এটা আপনার এই প্রশ্নের জন্য অত্যন্ত উপযোগী একটি লেখা আমি পড়েছি। ডক্টর আব্দুস সালাম আজাদির ফেসবুক পেজে গিয়ে আপনি নক করে বা কোনোভাবে এই লেখাটি কালেক্ট করে পড়ে নিতে পারেন। এই সংক্ষিপ্ত ভাষণে আমি আর উত্তর দিতে গেলাম না। রাবেয়া বসরি বোন, আপনি জানতে চেয়েছেন, পিরিয়ডের রক্ত নতুন জামায় লাগার পর অনেকবার ধোয়া হলেও দাগ রয়ে যায়, এটা পরে কি নামাজ আদায় করা যাবে? দেখুন, কোনো নাপাক সেটি আমাদের কাপড়ে লাগলে, সেটি প্রবাহমান রক্ত হোক বা অন্য কোনো নাপাক হোক, আমরা সেটিকে ধৌত করব পানি দিয়ে। যথাসম্ভব স্বাভাবিকভাবে একটি কাপড় যেভাবে মানুষ ধোয় ময়লা দূর করার জন্য, ওইভাবে ধোয়ার পরেও যদি তার মধ্যে দাগ থেকে যায়, তাহলে সেক্ষেত্রে তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার অসুবিধা হবে না। অর্থাৎ আমরা রক্তের কথাই যদি বলি, যে রক্তের দাগ একটুখানি রয়ে গেছে, অনেক ধুয়েছি, আমি সাবান দিয়ে ধুয়েছি বা সচরাচর ময়লা দূর করার জন্য যেভাবে কাপড় ধোয়া হয় সেভাবে আমি ধুয়েছি, তারপরেও দাগ যদি থেকে যায়, তার কারণে সেই কাপড় পরে সালাত আদায় করতে কোনো প্রকার নিষিদ্ধ হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমাদেরকে, ফাত্তাকুল্লাহ মাস্তাতা'তুম, তোমরা আল্লাহকে ভয় করো যতটুকু তোমাদের সাধ্যকুলা। বিধায় আপনি কাপড় চোপড় ধোবেন স্বাভাবিকভাবে যতটুকু ধুয়ে থাকেন ময়লা দূর করার জন্য ততটুকু, এরপরেও যদি থেকে যায় তাহলে সেক্ষেত্রে আপনার আর এক্ষেত্রে কোনো গুনাহ হবে না ইনশাআল্লাহ, যেহেতু এখানে আপনার কিছু করার নেই। মজিদুল হক, আপনি জানতে চেয়েছেন, অজু করার পর মেরিল বা লোশন ব্যবহার করে নামাজ হবে কিনা? হবে, কোনো অসুবিধা নেই। মেরিল বা লোশনে এমন কোনো উপাদান নেই যেটি নাপাক, যা ব্যবহার করলে আমাদের শরীরে নাপাক হয়ে যাবে, যার কারণে এটি ব্যবহার করে সালাত আদায় করলে কোনো অসুবিধা নেই। যে কোনো পেট্রোলিয়াম জেলি, তেল, এর যে কোনোটি আপনি ব্যবহার করতে পারেন, করে আপনি সালাত আদায় করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে জান্নাতি আইডি থেকে আপনি জানতে চেয়েছেন, টিউশনে যেতে আমাকে যানবাহনে চলাচল করতে হয়। দেখা যায় সিএনজিতে জায়গা কম থাকার কারণে অনেক সময় গায়রে মাহরামদের শরীর লাগে, তখন আমার কি পাপ হবে? আমি যথাসম্ভব দূরে থাকার চেষ্টা করি। বোন জান্নাত, অনেক গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম নারীদেরকে যে মর্যাদা দিয়েছেন, তাদের যে সম্মান দিয়েছেন, সেটি তাদের ধরে রাখার চেষ্টা করতে হবে। আর নিজের সম্মান ধরে রাখার প্রয়োজনেই, নিজের ব্যক্তিত্বের প্রতি খেয়াল রাখার প্রয়োজনেই কিন্তু পর্দার বিধানগুলো আমাদেরকে মেনে চলতে হবে। যেহেতু নারী এবং পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন একে অন্যের প্রতি আকৃষ্ট করে সৃষ্টি করেছেন, স্বয়ংক্রিয়ভাবে বা স্বাভাবিকভাবে তারা বাই ডিফল্ট একে অন্যের প্রতি আকৃষ্ট হয়, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দূরত্ব বজায় রাখতে বলেছেন, যাতে করে আমাদের সমাজ অস্থিতিশীল না হয় এবং অসুস্থ না হয়, এবং ব্যভিচার এবং অনাচারের পরিমাণ সমাজে যাতে কমে যায় বা না হয়। সেই জায়গা থেকে একজন নারী একজন পুরুষ এর সাথে কথা বলতে হলেও রাসূল করিম সাল্লাল্লাহু কোরআনে কারীম আল্লাহ বলেছেন, ফাসআলুহুন্না মিন ওয়ারা'i হিজাব, তাদের কাছে কিছু চাইতে হলেও তোমরা পর্দার আড়াল থেকে চাইবে, সামনে চাইবে না। কারণ সামনে চাইতে গেলে, সামনে গেলেই ফিতনার আশঙ্কা হতে পারে। সেখানে সিএনজিতে বা বাসে পাশাপাশি সিটে বসে গা ঘেঁষে যাওয়া কোনো অবস্থাতেই জায়েজ হতে পারে না, নিরুপায় না হলে। অতএব আপনার এই টিউশনিটা আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ, এর বিকল্প কি আছে না আছে, এগুলো আপনাকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে, এবং যে কোনো মূল্যে সিএনজিতে পাশাপাশি অন্য পুরুষের সঙ্গে বসে যাওয়া থেকে আপনাকে বিকল্প পথ খুঁজে বের করতে হবে। আপনি যে পুরুষের পাশে বসে থাকবেন, তার সাথে বসে আপনি সফর করবেন, সন্দেহাতীতভাবে আপনি তার পাশে বসার কারণে তার মনের ভিতরে বাজে চিন্তা হবে, এবং সে আপনাকে নিয়ে বাজে চিন্তা করবে, যে আপনার ব্যক্তিত্বের সঙ্গে যায় না। সেই জায়গা থেকে আপনাকে বিকল্প খুঁজে বের করে আনতে হবে, এবং আপনার এই টিউশনিটার কতটা আপনার জন্য প্রয়োজন, এটা কি আপনার জীবন বাঁচা মরার মতো কোনো গুরুত্বপূর্ণ বিষয় কিনা, পুরো বিষয়কে অ্যানালাইসিস করে তারপরে আপনাকে ব্যক্তিগতভাবে সিদ্ধান্ত দেওয়া যাবে। আমরা মৌলিক বিধানের কথা বললাম।